আল্লাহর বিচার করো, আল্লাহ আর বিচার করো। আব্বা কার বিচার করতে কইতাছো? দেখস না তোর মার এই শুকাইতাছি। আম্মা আজকে আবার তোমার দেয়া কাপড় শুকাইতে দিছে। শুধু শুকাইতে না, কাপড়গুলো ধুইয়াও আনছি। আব্বা কাপড় ধুইতে গেলে না? তুই কি আর সাদে রে, তোর মার ডরে কাপড় ধুইয়া দেই। আব্বা তুমি মারে ডরাও কেন? আমি যে ঘর জামাই এর লিগা। তাইলে ঘর জামাই থাও কেন? যার নাই কামাই হ্যাঁ হইছে ঘর জামাই। যদি বালা ইনকাম থাকতো কবে অন্য কোথাও চলে যেতাম আর তোর মায়েরে সুতরাঙ্গায় কথা কইতাম। কাম থুয়া কি রাজাটা গল্প শুরু করে দিছো? কাম থুয়া গপ্প করমু কেন? আমার ঘরে কয়টা মাথা আছে? আম্মা এটা কিন্তু ঠিক না। তুমি কিন্তু আব্বার লগে পুরুষ নির্যাতন করতেছো। এই তোর বাপে কি পুরুষের কাতারে পড়ে রে? যদি পুরুষ হইতো তাহলে নিজের বাড়িতে কবে লয়ে যাইত, ঘর জামাই থাকতো না। আম্মা ঘর জামাই হয়েও সম্মানের সহিত থাকা যায়, এটা আমি প্রমাণ করে দিব। কেমনে প্রমাণ করবি? কেমনে আবার? মামুর বেটিরে বিয়া করবো, মামুর বেটি সুমিরে বিয়া কইরা আমি ঘর জামাই থাকবো। তাইলে তো বাপ বেটা দুইজনই ঘর জামাই হয়ে যাবো রে। হব্বা আমরা বাপে পুতে মিললা ইতিহাস গড়বো। কি কইলি হারামি? এক কামলে কি সারাদিন পয়রা থাকবা? তাড়াতাড়ি এটি শেষ কইরা অন্য কাম করতে হবে। দুনিয়ায় এত জায়গা থাকতে ঘর জামাই থাকে। আম্মা তুমি কার কথা কইতাছো? কার কথা আবার? তোর ফুপার কথা। আম্মা আঙ্কেল ঘর জামাই থাকলে তোমার সমস্যা কি? সমস্যা না, মানুষ কয় কি? আম্মা শান্ত ভাই এই বাড়িতে বিয়া করলে কি ঘর জামাই হইব? হ ঘর জামাই হইব। কেমনে হইব? তার বাপ যেখানে থাকে সেটাই তো তাগো বাড়ি। কি রে, শান্ত এই বাড়িতে কারে বিয়ে করব? এই ধর আম্মা আমারই বিয়া করব। কি কইলি? আমার লাঠিটা কই? আম্মা আমি যদি বিয়া করি আমি শান্ত ভাইরই বিয়া করব। তবে রে দাঁড়া, তুই আইস বাড়িতে আই। কি ব্যাপার আম্মা, তুমি আপারে এমনি মারতে যাইতাছো কেন? তোর বইনে শান্তরে বিয়ে করতে চাই। শান্ত ভাইরে বিয়ে করতে চাই? তাইলে দিয়া দাও, শান্ত ভাই তো খারাপ না। দরকার হয় মাইয়ারে কাইটটা গাঙ্গে ভাসায়া দিমু, তারপরে ওই ঘর জামাইয়ের কাছে মাইয়া বিয়ে দিব না। শাকবাস এই কি হইছে? দৌড়াস কেন? আম্মা দৌড়ানি দিছে। মামি তোরে দৌড়ানি দিছে? কেন দৌড়ানি দিছে? তোরে বিয়ার কথা কইছিলাম, তা তুই দৌড়ানি খাইছস কেন? ওই যে বাপ্পু তুমি মিলে ঘর জামাই হমু এর লেগে দৌড়ানি খাই। তুই ঘর জামাই হবি কেন? তোরে বিয়া কইরাই তো এই বাড়িতে থাকতে হইব। তোরা বাপ বেটা ঘর জামাই থাকবি? তোকে গোষ্ঠীটাই কেমন? এই গোষ্ঠী তুলে কথা কবি না একদম। তোর সাথে রিলেশন করে আমার ভুল হইছে। কেন বিয়া করে দূরে নিয়ে যাবি? কেমনে নিয়ে যাবো? আমার তো টাকা পয়সা নাই। তাইলে আমারে ভুলা যা। না তোরে ভুলে দিতে পারব না। ছোট থেকে এক লগে বড় হইছি, আমি তোরে বিয়া করব। কোনো ঘর জামাইয়ের কাছে আমার বাপ মা আমারে বিয়া দিব না। জোর করে বিয়া করুম তোরে। আমি পরিবারের অমতে বিয়া করব না। প্রেম করছিলি কেন? বিয়া তোর করতেই হইব। ঘর জামাইরে আমি বিয়া করব না, পারলে কিছু কইরা দেখাইস। এই আপা, আপনি আমাকে ঘরের পিছনে পানি ফেলছেন কেন? পানি ফলাইছি তো কি হইছে? আপনার মাটি কি কইমা গেছে গা? দেখেন আপা, তেরা তেরা কথা কইেন না। পাম
কান থেকে ফোন খসলেই তুমি এমন করো কেন ভাবি? আমগো বাড়িতে থাকো কেন? দূরে গিয়ে থাকতে পারো না? সাবধানে কথা কও কইতাছি ভাবি। আর তোমার বাড়ি মানে এইটা আমার বাপের বাড়ি। ওই তুই তোর জামাই বাড়ি যেতে পারছ না? আব্বা তুমি এখন ঝগড়া করবা? জামাই বাড়ি থাকলে তো যাইবো, ফকিন্নি জামাই ওর আবার বাড়ি আছে। ভাবি উল্টা পাল্টা কথা একটু কমায়া কইলাম। কইলে তুমি কি করবা? ওগো আমারে হুমকি দিতেছে। এই গুলনাহার তুই কিন্তু বেশি কথা কইস না। বেশি কথা কইলে তুমি কি করবা? আমারে মারবা? ওগো তুমি শুনছো? আমারে মায়ের কথা কইতাছে। আম্মা চুপ করবা নাকি বাড়ি ছেড়ে চলে যাবো? ভালো না লাগলে চলে যা, তাও এই ছোট লোকগুলারে ছাড় দিব না। আম্মা চলো ঘরে চলো। আর ঘরে যাবো না, তোর বাপের যায় কো তোগো বাড়িতে লইয়া যাইতে। এই বাড়িতে আর থাকবো না। খাইতে পারে না ফকিন্নি, আবার বাড়ি যাইবো। আম্মা চুপ করো, ঘরে চলো এবার। তুই যদি এই ঘর জামাইয়ের পোলার লাগে আর মিশিস, তোর খবর আছে। আচ্ছা আম্মা আর মিশবো না। শান্ত, তুই সমীরে বিয়া করবি এই কথার কোনো সময় মুখে আনবি না। আমি সারা জীবন চিরকুমার থাকবো, তবে কাইষ্টা মামুর বেটিরে বিয়া করুম না। আমার বাপ কাইষ্টা নাকি তোরা কাইষ্টা? এই সুমি তুই চুপ কর। এতদিন দুধ কলা দিয়া কাল সাপ পুষছি। ও আমরা তো কাল যাবি। আম্মা কাইন্ডে না, চলো। আব্বা চলো ঘরে যাও। আম্মা মাথা ঠান্ডা করো, মাথা গরম করো না। তুই কথা কইস না, ওরা পাইছে ডাকি আমারে। বাপের বাড়ি থাকি দেখা কি একবার পয়সা গেছি গা। শান্তর মা কি হইছে? তুমি কোনো কথাই কইবা না, তোমার কারণে মানুষের কাছে মুখ দেখাইতে পারি না আমি। আম্মা তুমি আব্বার লগে এমন করে কথা কও কেন? ঘর জামাই রে এর থেকে বেশি সম্মান আমি দিতে পারবো না। আমার দিয়ে রান্না করাও, কাপড় ধোয়াও, যে সম্মান দাও তোমার জায়গাই পাই না। আব্বা তুমি রান্না করো কেন? এই যে মহারানীর অর্ডার। বাজান আর যাই কর, কোনদিন ঘর জামাই থাকিস না। ঠিক আছে আব্বা, আমি সুমিরে লইয়া দূরে কোথাও চলে যাব। কি কইলি তুই? না আম্মা হালকা মজা করছি, কিছু না এমনি। শান্ত, আগুন নিয়া কখনো মজা করিস না। আব্বা আগুন মানে কি? তোর মায়ের জাত বংশ আগুন, জানোস না? এই একদম উল্টাপাল্টা কোনো কথা কইবা না। ভুল কি কইলাম আমি? তোমারে বিয়া কইরা আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে গা। তোমার ভাইয়ের বেটিরে আমি বিয়া কইরা আমার জীবনটা সুন্দর করে ফেলাম। আম্মা তোরে আজকে এই তুমি চাইতে তামসা দেখতাছো? আর তাই রান্না শেষ কইরা বাকি কামগুলো কে করব? আমি। হ্যাঁ, সব কাম তো আমারই করতে হইব। আল্লাহ তুমি দুষ্পন্ডেও ঘর জামাই বানাইও না। এই যে বেশি কথা কইলে কিন্তু দুপুর বেলার খাওন একবার বন্ধ কইরা দিমু। পারো তো খালি আমার লগে। চুপ থাকো, তাড়াতাড়ি কাম শেষ করো। তোর যা। আব্বা মুড়ি খাও। আপনি ওইগুলোরে জায়গা দিছেন কেন? আমি দিছি, আব্বাই তো দিয়ে গেছে। আম্মা ফুপু তো এবারেরই মাইয়া। হ সুমি তো ঠিকই কইছি, গুলনাহার তো আমারই বোন। কিসের বোন? মায়াগো বিয়ে হয়ে যাবে, চলে যাব, ঘর জামাই নিয়ে থাকে কেন? আম্মা আমি যদি এই বাড়িতে বিয়ে করি আমার কি থাকতে দিবা না? কোনোদিনও ঘর জামাই রাখুম না। হ ঘর জামাই থাকা ভালো না, ঘর জামাই খুব খারাপ জিনিস। আচ্ছা ঘর জামাই থাকলে কি সমস্যা? এই তার মানে তুই শান্তরে বিয়ে করতে চাস? আম্মা কপালে থাকলে কি ছাড়াইতে পারমু? কি কইলি তুই? ওরে হারামি! এই দাঁড়াও, তুমি মেয়েদের মারতে গেলা কে? তুমি শোনো নাই তোমার মাইয়া কি কইলো?
কি কইলো? পোলাপান মানুষ, একটু ভুল করতেই পারে। তার মানে আপনি শান্তর সাথে আপনি আপনার মাইয়ারই বিয়ে দেবেন? জীবনও না। আমি আজকে এই সুমির জন্য অন্য জায়গায় পোলা ঠিক করবো। এইটা বুদ্ধিমানের মতন কথা কইছেন। এক্ষুনি যান জামাই দেখতে। একটু ঘরে যাই, গোসল মোসল করি, খাওয়া দাওয়া করে পরে যাবো। এত সময় নাই, আপনি হোটেলে যেয়ে খায়া নিয়েন। এই কি দোরস? আম্মা আবারও দৌড়ানি গেছে। আব্বা ঠিক কথাই কইছে। কি কইছ আঙ্কেল? তোরা নাকি আগুনের জাত গোষ্ঠী। দেখ, আমার গোষ্ঠী নিয়ে একটা উল্টাপাল্টা কথা কবি না, তাহলে তো খবর আছে। আচ্ছা ঠিক আছে, সব বাদ দে। আমার বিয়ে করবি? বিয়ার পর যদি ঘর জামাই না থাকোস, যদি আমার দূরে কোথাও লাজাস, তাহলে তোর বিয়া করবি। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। কবে বিয়া করবি? চল আজকেই বিয়ে করব। এইভাবে? হ, শাড়ি কিনে দিমু। কেন, গানে হনস নাই? যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে কিনা দিমু খাটি সোনার গয়না রে। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে কিনা দিমু খাটি সোনার গয়না রে। এই নাকের নলক কানের দোল, সোনার চরি খোপায় ফুল। নাকের নলক কানের দোল, সোনার চরি খোপায় ফুল। আরো দিমু আরো দিমু আরো দিমু ঝিলমিলি ওই শাড়ি রে। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে কিনা দিমু খাটি সোনার গয়না রে। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে কিনা দিমু খাটি সোনার গয়না রে। এই খালা, তোরা দুজন কই যাস? আব্বা, আমরা বিয়া করতে যাইতেছি, আমাকে লাগে দোয়া কইরো। তুই সুমিরে বিয়া করতে যাইতাছস? হ আঙ্কেল, আমগুলিকা দোয়া কইরেন। এই, তোর মায় আর সুমির মায় তগো দুইটারে মাইরি ফেলাইব। মইরা যামু, তারপর বিয়া করব। হ। খবরদার, আমি পয়সা থাকতে তগরে যাইতে দিব না। আমি বিয়া করুম, আজকে করুম। না, তগরে যাইতে দিব না। হাই হাই, আর দুইটা গেল কই? কই গেল? এখন আমি কি করি? শান্তর মারি গিয়া খবরটা কই দিব? শান্তর মা, ও শান্তর মা, আসতে পারি? আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসুন। কাজী সাহেব, আমরা বিয়ে করতে আসছি। এখানে সবাই বিয়ে করতেই আসে। তাইলে আমাকে বিয়েটা করাই দেন। দুজন সাক্ষী লাগবে যে। আপনি লেখালেখি শুরু করেন, আমি নিয়ে আইতেছি। কি নিয়ে আসবেন? ওই যে দুজন সাক্ষী। আচ্ছা না, ছেলের নাম কি? মোহাম্মদ শান্ত মিয়া। শান্ত মিয়া। পিতার নাম? মোহাম্মদ শফিক মিয়া। শফিক মিয়া। গ্রাম? বকুলপুর। এবার আপনার নাম বলুন। মোসাম্মদ সুমি আক্তার, পিতার নাম মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া, গ্রাম বকুলপুর। আপনারা দুজন কি একই গ্রামের বাসিন্দা? হ্যাঁ, আমি এই গ্রামের মেয়ে, আর ওর বাবা আমাদের বাড়িতে ঘর জমা হয়ে গেছে। আসুন। কাজী সাহেব, সাক্ষী। হ্যাঁ, এমনি শুরু করেন। আপনি শুনলেন এখানে? আমরা শুধু আসুন, আমরা একটু মনে যাচ্ছি। হে আল্লাহ, আজকে 4 হাতে 1 করে দিয়েছি, তাদের সংসার সুখ সমৃদ্ধিত করিয়া দাও, তাদেরকে সব ধরনের এই খারাপ, কই যাও তুমি? কই যায় এটা তোমারে কইতে হইব? তোমার মতন ঘর জামাইলে আমি আছি মস্ত বিপদে। আরে রাখো আমার কথা, ওইদিকে তোমার পোলাও ঘর জামাই হয়ে যাইতেছে। কি? শান্ত ঘর জামাই হয়ে যাইতেছে মানে?
শান্ত সুমিরে বিয়া করতে কাজী অফিসে নিয়ে যাইতাছে। ওরে আজকে আমি কি কইলেন শান্তর বাপ? আমার সুমিরে কাজী অফিসে নিয়ে গেছে শান্ত? শান্ত সুমি নিজের ইচ্ছাতেই গেছে, ওরা দুইজন দুইজনকে পছন্দ করে। আম্মা, আপা শান্ত ভাই দুইজন দুইজনকে ভালোবাসে, তাই হয়তো বিয়ে করতে গেছে। আমি এই বিয়া মানি না। শান্ত আমার মাইয়ারে সর্বনাশ করতে নিয়ে গেছে। আপনার মাইয়া নিজের ইচ্ছায় আমার পোলার লগে গেছে, তাই আমার পোলা নিছে। আমি সুমির বাপেরে কইতাছি। ভাবি শান্ত হন, এইখানে আমাকে কোনো হাত নাই। হ্যাঁ আম্মা, যা হয়েছে মাইনালো। আপনারা চক্রান্ত করিয়া আমার মাইয়ারে নিয়ে গেছেন পোলারে ঘর জামাই বানানোর জন্য। আমাদের সর্বনাশ করছেন। আম্মা হয়েছে, চলো ঘরে চলো, চলো চলো, আমার পোলারই দোষ আর আপনার মায়ের কোনো দোষ নাই। তাই চলো ভাইজানের কাছে যাই, এখন এটার বিচার চাইতে হইব। না, আমি যাইতে পারবো না, আমার ডর করতেছে। ঘর জামাই থাইকা কি সাহস সব হারায় ফেলাইছো? আহো আমার লগে। ভাইজান কই? জানি না, ভাইজানরে ফোন দিমু। আহো ফোন কর। আচ্ছা, তুই যে আমার এত সুন্দর শাড়ি দিলি, হ্যাঁ। আচ্ছা তুই টাকা পাইলি কই? না মানে আমার শাড়ি চুরি করে নিয়ে আইছি। কি, তুই শাড়ি চুরি করছস? হ্যাঁ। আচ্ছা তুই যে আমার পাঞ্জাবি দিছস, এটা কই থেকে দিছস? আমিও তো আব্বার পাঞ্জাবি চুরি করছি। তাহলে তো হইল, চল। আচ্ছা তুই কই যাইতাছস? কই আবার যামু? বাড়িতে যাই। তুই না কইছস বিয়া করে আমার দূরে কোথাও নিয়ে যাবি? আগে বাড়িতে গিয়ে উঠি, 2 দিন পর দূরে কোথাও যাবো না। না, বাড়িতে গেলে আম্মাই মারবো। আচ্ছা মামি মানলে আমি তোরে ফিরামু না। তার মানে তুই আমার মিথ্যা কথা কয়ে বিয়া করছস? আরে তোরে নিয়ে তো হানিমুন করতে অনেক দূরে যাবো। না, হানিমুন লাগবে না, তুই আমার তোর কোনো আত্মীয় বাসা নিয়ে চল। তোরা ছাড়া তো আমাকে কোনো আত্মীয় না। তোরে বিয়া করে আমার ভুল হইছে। তাইলে চল ছাড়ছাড়ি করে আসি। হ, আজকেই ছাড়াছাড়ি করবো। বিয়াটা করছি, একটা দিন পর বাসরটা করে গেলে ভালো হইতো না? না, আমি তোর আজকেই তালাক দিব। আপা, তোমরা নাকি বিয়া করছো? হ, এই কাজটা আমার মিছা কথা কয়ে বিয়া করছে। আমি মিছা কথা কইছি? তুই মিছা কথা কইছস। এই তোমরা ঝগড়া বাদ দাও, বাড়িতে বিশাল আগুন লাগছে। ওয়াল্লাহ, আগুন কেমনে লাগলো? কিছু পড়ে নাই তো? এই আগুন সেই আগুন না, তোমরা যে বিয়া করছো এই নিয়ে বাড়িতে ঝগড়া হইতেছে। আচ্ছা আমরা বাড়িতে গিয়ে ঝগড়াটা থামাই। না, বাড়িতে গেলে আম্মা ঝাড়ুতে পিটাইবে। আরে আসো আমার সাথে, দেখি কে কি করে। হ বোন, তুই আগে যা, আমরা পিছনে পিছনে আইতেছি। আরে চলো তো। এই কি হয়েছে তোমার? এত জরুরি ফোন কে? আমাকে সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে কইবা তো? শান্ত সুমিরে বিয়া করে ফেলাইছে। কি কইলা? সব তোমার বোনের ষড়যন্ত্র। এই ভাবি, একদম আমার কোনো দোষ দিবা না। তোর পোলা যদি আজকে আমার মায়ের বিয়ে করে থাকে তাইলে কিয়ামত বানায় আলামু। ওই যে কিয়ামত আইসা পড়ছে। আম্মা, আব্বা, সুমি আপা আর শান্ত ভাইরে নিয়ে আসছি। এই তোমরা যাও, সালাম করো। আসসালামু আলাইকুম। খবরদার, তোগো সালাম আমাগো লাগবো না। স্বামী সংসার নিয়া সুখে থাকো মা। দেখছো, সুখে থাকার জন্য দোয়াও করে। থাক, দোয়া করা লাগবো না, দোয়া ফিরায় নিলাম। মামা আমরা এখানে থাকুম না, দূরে কোথাও চলে যাবো। ওই কিসের মামা? তুই আমার আর কোনদিন মামা কবি না। হ, ঠিকই কইছে, এখন থেকে আব্বা ডাকবা। আমি তো ভুলাই গেছিলাম, এখন থেকে তো আপনি আমার শ্বশুর আব্বা, আমি আব্বা কই ডাকুম। তোর মতন পোলার কাছে আমার মাইয়া দিমু না। তোর মায়ের কাছেও আমি আমার পোলা দিতাছি না। এই, ঘরে আয়, ঘরে আয়। আম্মা
আমার বউ ওরে বিয়ে করছি ধরো এই খারাপ কই যাস তুই ওই মেয়ের কাছে আর যাবি না আমি সুন্দর দেখে তোরে আবার বিয়া করাম আম্মা আমি সুমির লগে সংসার করুম। ইচ্ছা করতেছে তোর ইচ্ছা মতন কয়টা দে শান্ত, ঘর জামাই থাকলে ওরা তোরা অনেক নির্যাতন করবো। আব্বা আপনি সইতে পারলে আমি কেন পারুম না? তোমার পোলা না পুরো তোমার মতনই হইছে। ওইছে আন্তাজে কথাবার্তা কইও না। আন্তাজে কথা কই নাই, তোমাগো বংশ ঘর জামাই বংশ, বুঝো না? দেখো না তোমার পোলার কি অবস্থা হইছে। আম্মা ঝগড়া থামাও, আমি সুমির কাছে গেলাম। এই তুই যদি সুমির কাছে যাস তোর মতন পোলা আমি একবার ত্যায্য করে ফেলাম। আরে কি কইতাছো? ওলা বিয়া করছে, বোর কাছে যাইবো না? পোলা বিয়া করাতে তোমার মনে তো ভালোই রং লাগছে দেখি। ওই বিয়া করনে তুমি অনেক খুশি হইছো না? শোনো, তোমার ভাইয়ের ছেলে সন্তান নাই, জমি জমার মালিক 2 মাইয়া। কি? আর সুমির ভাগের জমির মালিক হইলাম আমি। তোর জমির গোষ্ঠী গিলাই। এই ওই মায়ের কাছে যদি যাস তুই একবার আমি পিড়াই বেগা। আব্বা বাবারে বাঁচাও আব্বা না বাবা, বাঁচাও ঘর জামাই বাঁচালে নিম্নচাপ শুরু হয়ে যাইব। তুই ঘরেই থাক বাবা। আপু তুমি কাঁদতেছো কেন? আমার মনে তো রং লাগছে তাই কাঁদতাছি। তুমি লেগে এত কিছু করতেছি আর তুমি আমারই মেজাজ দেখাইতেছো। শেলি আমি এত কিছু জানি না, তুই আমার শান্তর কাছে নিয়ে চল। তোমারে তো নিয়ে যেতে পারুম না, কিন্তু শান্ত ভাইরে যদি নিয়ে আসি তাহলে চলবো? হ চলবো। শান্ত ভাই তোমরা থাকো, আমি যাই। কেউ জানতে পারলে কেমন হয়ে যাইব। আর আমি পাশের ঘরেই আছি, আমাকে ডাক দিও কিছু লাগলে। আচ্ছা ঠিক আছে। আইসা সুমি, মামাকে আমাকে সম্পর্ক মাইনা নিব? যে ভাই মায়না নিব সে কাম করবা। কি কাম করবো? কাল থেকে আমগো বাড়ি সব কাজ তুমি করবা। ঘর জামাই হইতে না হইতেই বাড়ির সব কাজ আমার দিয়ে করাইবা? কাজ করলে তো আব্বা আম্মা সবাই মাইনা নিব। আব্বা ঠিকই কইছিল, ঘর জামাই মানে জামাই নির্যাতন। তাহলে দূরে কোথাও নিয়ে যাও, তাহলে আর ঘর জামাই থাইকো না। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আমি বাড়ির সব কাজ করবো। এখন কাজের কথা আহ। তাইলে এখনই মশারি টানাও। আরে আমি এই কাজের কথা কই নাই তো। মশারি না টানানো পর্যন্ত কোনো কথা নেই। বাসর ঘরে জামাইরে দিয়ে কাজ করাইবা? ঘর জামাই হইছো কেন? হ্যাঁ আগে জানলে জীবনও ঘর জামাই হইতাম না। যাও মশারি টাঙাও। এই শান্তরে দেখছো? শান্ত তো ঘরে ঘুমাইতেছে না? রাইতে তো ঘরেই ঘুমাইছে, সকাল উঠা তো আর দেখতেছি না ওর ঘরে। আমার মনে হয় তোমার পোলা ঘর জামাই হয়ে গেছে। তোমার পোলারে আজকে জুতা দিয়া পিরামু। আর সুমের মায়ের খবর আছে। বাদ দাও না, যা হওয়ার হইছে। কিসের বাদ দিমু? খেলা তো হপায় শুরু। আর ভালো কথা, উঠান না জারু দিয়ে এখানে খাড়াই দিছো কেন তুমি? মোটটা ব্যথা করতেছে, আজকে ঝাড়ু না দিলে হয় না? দুপুর বেলা ভাত না খাইলে হয় না? যাও তাড়াতাড়ি উঠানটা ঝাড়ু দাও। আমি তো ঘর জামাই না,
শ্বশুর বাড়ির কামলা। এই চোখটা নামাইয়া তারপরে কথা কও। থাকো তো ঘর জামাই, আবার চোখ রাঙানি কিসের তোমার? তাড়াতাড়ি মুখ ধুয়ে এসে উঠানটা ঝাড়ু দাও। সত্য সব। কিরে শান্ত, তুই ঝাড়ু দিতে আসছিস কেন? আব্বা, আপনি যে কারণে আপনার শ্বশুর উঠান ঝাড়ু দিতেছেন, আমিও সেই কারণে আমার শ্বশুর উঠান ঝাড়ু দিই। তুই শ্বশুরের উঠান ঝাড়ু দিতে আসছিস, তোর শরম করে না? কেন আব্বা, আপনার শরম করে না? আমার শরম তো এই কবেই মরে গেছে। গতকাল রাত থেকে আমিও ঘর জামার খাতায় নাম লিখাইছি, তখন থেকে আমার শরমও মরে গেছে আব্বা। না করার পরও তুই ঘর জামাই হইছস, তোর তো আরো অনেক কাম করতে হইব। সমস্যা নাই আব্বা, আপনি তো আছেন, আপনার কাছ থেকে আমি সব কাম শিখে নিব। নে আমার উঠানটাও ঝাড়ু দিয়া দে। না আব্বা, পারুম না। আমার শ্বশুরের ভাগ যে অবধি আছে, এর বেশি আমি 1 ইঞ্চি পরিমাণ ঝাড় দিতে পারুম না। শান্ত, তুই উঠান ঝাড়ু দিতেছস কেন? আমার আব্বা যে কারণে উঠান ঝাড় দেয়, আমিও সেই কারণে আমার শ্বশুরের উঠান ঝাড় দিতেছি। এই গরজমাই পুত গরজমাই, তুই আমার বাইতে বাইরো। মামা, কামের বেটির মতো আপনার পায়ের নিচে একটু ঠাই দেন মামা। কামের বেটি মানে? ওই তুই কি নিজেরে মাইরা ফলাইছস? হ আম্মা, যখন থেকে ঘর জামার খাতায় নাম লিখাইছি, তখন থেকে নিজেরে বিসর্জন দিয়ে দিছি। এই এখানে খাড়া খাড়া কি কথা কও? তাড়াতাড়ি উঠান ঝাড়ু দাও, পাতিলগুলো ধুতে যাও। ওই তুই আমার পোলারে দিয়া পাতিল ধোয়াবি? নিজের জামাইরে দিয়ে যখন কাম করো তখন খারাপ লাগে না? বেশি কথা কইলে তোর চুলগুলো একটা একটা করে টাকা ছিঁড়া ফেলাম আমি। আয় দেখ তোরে আমি কি করি। আমার পোলা হইয়া তুই হাড়ি পাতিল মাছ চাইছস? হ আব্বা, ঘর জামাই যখন হইছি, শুধু পাতিল মাজা কে, সংসারে সব কাম করতে হইব। তুই তোর বউর কাপড়ও দিবি? হ, আমার বউ, আর বউ তো আমার রান্নার কাজে হেল্প করব। আমি তোরে জন্ম দিয়েই ভুল করছি। হ, ঠিকই কইছো, আমার দাদাও ভুল করছে তোমার জন্ম দিয়া। এই বেশি কথা কইবি না, ঘর জামাই হইছস হারে হারে টের পাইবি। আচ্ছা আব্বা, তুমি ঘর জামাই হইছো কেন? জামাই কামাই তাই হয় ঘর জামাই, বুঝছস? হ্যাঁ, আমারও একই দশা। আব্বা, আমার মনে হয় আমরা বংশগত ঘর জামাই। যাই তাড়াতাড়ি গিয়া রান্না করতে হইব। আব্বা আব্বা, ডিমের তরকারি রান্না করতে কি কি মশলা দিতে হয়? মুরগির তরকারিতে যা যা মশলা লাগে, ডিমের তরকারিতেও ওই একই মশলাই লাগে। তাইলে আব্বা, মুরগির তরকারিতে কি কি মশলা দিতে হয়? কি কি দেওয়া লাগে ইউটিউবে দেখে খেলো, সময় মতো রান্না না করলে তোর না আবার ক্যাট করবে। নতুন সংসার রান্না যদি খারাপ হয়, তাহলে শ্বশুর শাশুড়ি কইব তোমার বাপ কিছু না শিখায় তোমার ঘর জামাই দিছে, তখন কি তোমার মান সম্মান থাকবো কিছু? এ মনে হয় ঘর জামাই হইয়া বংশের মুখ উজ্জ্বল করছস। আমার পোলারে আমি ছোট থেকে সবকিছু শিখাই নিব, যাতে তার শ্বশুর শাশুড়ি কিছু কইতে না পারে। তুই আমার পোলারে দিয়া কাপড় ধুতে পাঠাইছিস কেন? তুমি কেমন আঙ্কেল দিতে কাপড় ধোও? আমি যা করবো তাই কি তো মিল দিয়া করার লাগবো?
এমন ঘর জামাইরে দিয়া নিজের কাম করাইয়া পরের কামও করানো উচিত। শেলি তোর মায়ের সাবধানে কথা কইতে কইস। আম্মা তুমি চুপ করো। কি চুপ? এমন ঘর জামাইয়ের কাছে মেয়ে বিয়ে দিয়ে আমার মেয়েটার জীবনটা শেষ হয়ে গেছে। আম্মা আমি সুখী আছি, ও আমার সব কাম করে দেয়। সুমি তুই আমার পোলারে দিয়া যদি আবার কাম করাস তাহলে কিন্তু তোর খবর আছে। তুমি আঙ্কেলের দিয়ে কাজ করাও কেন? আঙ্কেলের কষ্ট হয় না? তাই সেরি মুখে মুখে কথা কম কর। এই আমাগো বাড়িতে থাইকা আমার মেয়েরে চোখ রাঙাবি না। আমি কারো বাড়িতে থাকি না, আমি আমার বাপের বাড়ি থাকি। আমিও তো আমার বাপের বাড়িতে থাকি। যে লাও সেই করি, তোমরা শাশুড়ি বউ মিলা যাও। আমার পোলারে দিয়া কাম করাইলে আমি জীবনেও মিলুম না ওগুলোকে। তুমি আঙ্কেলের দিয়ে কাম না করাইলে আমি আমার জামাই দিয়ে কাম করাম না। আম্মা চলো ঘরে চলো। এই জামাই কি রান্না শেষ করছে? মনে হয় বাইরে বসে আছে, চলো খাইতে যাই। শান্ত ভাই তুমি রান্না করছো? হ, সংসার জীবনে প্রথম রান্না করছি। খায়া খাও তো কেমন হয়েছে? দেখেন তো জামাই রান্না করছে কেমন হয়েছে। আব্বা রান্না ভালো হলে বকশিশ দিবা। একদম কথা বলবি না, আমার এইসব কিছুই ভালো লাগতেছে না। আব্বা আমার হাতে রান্না খেলে আপনি চাঙ্গা হয়ে যাবেন। তাড়াতাড়ি দাও দেখি কেমন রান্না করছো। বাহ অনেক মজা হয়েছে। দুলা ভাই তুমি তো রান্না করে একদম উড়াই দিছো। আব্বা আম্মা আপনি কিছু একটা কন। মোটামুটি ভালোই হয়েছে। থ্যাঙ্কস গড, তুমি আমার নতুন জীবনে মান সম্মান রাখছো। এই আমার কোনো কিছু কথা বলো না। হ্যাঁ কি ব্যাপার, কান্তাছো কেন? এত কষ্ট কইরা পোলাটারে লেখাপড়া শিখাইছি, এত বড় করছি, আর হেই পোলা বিয়া কইরা বইয়ের গোলামি করে, মাইয়া মানুষের মতন ঘরের সব কাম করে বইয়ের কথায়। তুমিও তো আমারে দিয়া মহিলাগো মতো কাম কাজ করাও। আমার পোলার লাগে তুমি তোমার হিসাব মিলাইতাছো। তোমার পোলা কাম করলে যেমন তোমার কষ্ট হয়, তুমি আমারে দিয়া কাম করাইলো আমার মায়ের কষ্ট হয়। আমার মনে হয় কি এটা তোমার কর্মের ফল। দেখো তুমি আমার মাথাটা গরম কইরো না, এত বেশি কথা কইতাছো কি লিগা? তাই তুই আস্তে কথা কম। এইটা আমার বাপের বাড়ি, আমি আস্তে কথা কমু না জোরে কথা কমু এটাকে আমি তোমার কাছে জিগামু? তুমি এত কথা কর কে? হ্যাঁ ভুলে গেছিলাম, আমি যে ঘর জামাই। বিছানা রেডি করো নাই? না বিছানা এখন রেডি করি না। তুমি বিছানা রেডি করো না, আমি ঘুমাবো কিভাবে? সারাদিন কাম করছি তো শরীর আর চলতেছে না। শরীর চলতেছে না মানে? যাও যা বিছানা করো, তাড়াতাড়ি করো। ওই সেরি তুই আমার পোলারে দিয়ে আর একটা কামও করাবি না। আমার জামাই ওরে দা যা ইচ্ছা আমি তাই করাবো, তুমি বলার কে? আমি শান্তর মা, ওরে আমি পেটে ধরছি, আমি কমু না কে কইব? আম্মা তুমি ঘরে যাও, গিয়া ঘুমাও। ওই বইয়ের গোলাম, বইয়ের কাম করতে তো শরম করে না? আম্মা তুমি যখন আব্বারে দিয়ে কাম করাও তখন কি তোমার শরম করে না?
বউ চলো ঘরে চলো, ঘুমাইবা। না আমি যাবো না, তোমার মা আমার মুডটাই নষ্ট করে দিছে। জানো তো আমার মা একটু বেশি কথা কয়, আমার কথা কিছু মনে করো না। আমি আমার বাপের বাড়িতে থাকি, কাউরে গোনার আমার টাইম নেই। আচ্ছা হয়েছে, আর রাগ করো না, তোমার নতুন নতুন রেসিপি করে খাও মনে। সত্যি তুমি রান্না করবা? তাইলে একদিন আমার বান্ধবী গো রান্না করে খাওয়াইও। হ্যাঁ খাও মনে। এখন চলো, অনেক রাত হয়েছে, সকালে ওইটা অনেক কাম আছে সংসারের। আসো বউ। চলো। তুমি কোনো চিন্তা করো না, আমার এই ঝাড়ু দেওয়া শেষ, বাকিটুক ঝাড়ু দিয়া তারপর তাড়াতাড়ি রান্না বসাইতে যাবো। আপনার আর ঝাড়ু দেওয়া লাগবো না, দেন ঝাড়ুটা আমার কাছে দেন। ঝাড়ু দেওয়া লাগবো না মানে? আর তুমি আমারে আপনি কইরা কইতাছো কেন? তুমি তো আমারে এত সম্মান কোনোদিনও করো নাই। আমি আপনার উপরে অনেক অত্যাচার করছি, আপনার লগে অনেক অন্যায় করছি, আপনি আমারে মাফ করে দেন। কি কইতাছো এইসব? শান্ত কাম না করলে আমি কোনোদিন বুঝতামই না যে আমি আপনার উপর কত অন্যায় করছি। তোমারে বোঝানোর লিগাই আমি আমার জামাইরে দিয়ে কাম করাইছি। আমারে বোঝানোর লেগা? আমারে বোঝানোর লেগা তুই ওরে দিয়ে কাম করেছিস? আমি তো কিছুই বুঝতাছি না। দাঁড়াও, তোমার সব খুললা কইতাছি। আব্বা কাপড়ের বালতি লয়ে কই যাও? কই যাই জানোস না? এই যে কাপড়, তোর মায়ের কাপড় ধুইতে যাইতাছি। আব্বা তুমি যে আমার কাম করো এটা নিয়ে মানুষ আজেবাজে কথা কয়। বাবারে, আমি তো আর ইচ্ছা করে করি না, আমি তো এই বাড়ির ঘর জামাই, তোর মায়ের উপর কোনো কথা কইতে পারি না। ঘর জামাই কেন থাকো? অসুস্থ হইয়া ভিটা বাড়ি বেচা দিছি, বাড়ি কাজ কামও করতে পারি না, সে তগরুলিয়া কোনো জায়গায় ভাড়া থাকবে, তাই তখন নানি গো বাড়ি থাকি, যাওয়ার জায়গাও নেই। এই কাম থুয়ে এনে আজাইরা কি তামসা শুরু করে দিছো? শোনো, এমনি করে ধমকি দিও না, মানুষ শুনলে মন্দ কয়। ওরে আমার হেডামালা আইছে রে, থাকো তো ঘর জামাই, তোমার কি মরদটা আছে শুনি? আম্মা আবার এমন করে কই না, কষ্ট লাগে। এটা তোর বাপ লাগে, আর ওরে দেখলেই তো আমার ঘৃণা লাগে। থু। কি ব্যাপার, আমার মন খারাপ কেন? আম্মা আব্বার লয় খারাপ ব্যবহার করে, আব্বা ঘর জামাই দেখা সংসারের সব কাম আব্বারে দিয়া করে, আমার খুব কষ্ট লাগে আব্বারে দেখা। তুমি ফুপুরে বলো আঙ্কেল দিয়ে এইসব কাজ না করাইতে। আমার আম্মা তো কারো কথা শোনে না। তুমি আমারই বিয়া করো, যখন তোমার দিয়ে কাজ করামো তখন ফুপু বুঝবো। ঠিকই কইছো, আমরা কালকে বিয়ে করব। ঠিক আছে। আঙ্কেলের উপর কত নির্যাতন করো এটা বুঝানোর লিগেই আমি শান্তরই বিয়া করছি। বিয়ার পর ঘরের কাম করতে গিয়ে বুঝতে পারছি আমার আব্বা কতটা কষ্ট পাইছে, কতটা নির্যাতিত হয়েছে। জামাই কাম করতো, মানুষ আমাদের মন্দ কথা কইতো। তোরে কইতাম বাবার বাড়ি থাকস, তুই বুঝা শুনা চলিস, তুই তো কারো কথাই শুনতি না। তাই সুমি আপা বিয়া কইরা শান্ত ভাইরে দিয়া সব কাম করাইছে। আপনি আমারে মাফ করে দেন, আপনি মাফ না করলে আল্লাহ আমারে মাফ করবো না। আইসা আমার মনে কোনো কষ্ট নেই। আমাদের সমাজে এমন অনেক মানুষ অসহায় হয়ে ঘর জামাই থাকে, আর তাদের উপরে এমন অনেক অমানবিক নির্যাতন হয়। স্বামীকে তার প্রাপ্য সম্মান দিন। স্বামী যেমনই হোক তাকে তার হক থেকে বঞ্চিত করবেন না।
5-6 মাস গেল আমার আনন্দ উল্লাসে, বছর ঘুইরা ভালোবাসা গহীন জলে ভাসে। মুখ খুলি না লগের মানুষের হাসা হাসির ডরে, বন্ধে এমন মারা মারলো গো জয়েন্টে জয়েন্টে বেদনা করে, বন্ধে এমন মারা মারলো গো জয়েন্টে জয়েন্টে বেদনা করে। মন লইয়া তার ভাগা ভাগি এই কাজে অভ্যস্ত, নে শুধু ফিরাইয়া দে না আমি শেষ পর্যন্ত। মন লইয়া তার ভাগা ভাগি এই কাজে অভ্যস্ত, নে শুধু ফিরাইয়া দে না আমি শেষ পর্যন্ত। যার যার জায়গায় সবাই ব্যস্ত বিচার দিমু কারে, বন্ধে এমন মারা মারলো গো জয়েন্টে জয়েন্টে বেদনা করে, বন্ধে এমন মারা মারলো গো জয়েন্টে জয়েন্টে বেদনা করে।